জানতে চাচ্ছি, গোলাপ গাছ পুরুষ বা মহিলা হয় এই বিষয়টা। পুরুষ গাছটা যখন একটা আমরা হাইব্রিড চারাটা কলম করি, গ্রাফটিং করি, তখন মর্দা গাছ লাগালেওয়ার পর বড় হওয়ার পর ওটা কাটা ফেলে দিয়ে ওই হাইব্রিডের ডাল দিয়ে সেখানে ওই চোখটা দিয়ে জোড়া কলম দেওয়া হয়, জোর কলম বলে বা গ্রাফটিং বলে। আমরা গ্রাফটিংটা আচ্ছা, তো বিষয়টা আমি আপনার সম্পর্কে এই বিষয়ে জানতে পেরে ভালো লাগলো, কারণ আমরা গাছ রোপণ করি, করার পরে ওই আপনি রোপণ করার পর যখন গোড়ার থেকে যে মর্দা ডালটা বের হবে, ওই ডালটা কেটে দেওয়া হয়। আচ্ছা, আর ওই মেহেদি যেটা মাদার গাছটা রাখা লাগে ওখানে ফুল হবে। মর্দা গাছ থাকলে ফুল হবে না, গাছটা বড় হবে দ্রুত। হ্যাঁ, ওই যে মেল গাছটা আছে ওটা মারা যাবে। আচ্ছা আচ্ছা, এই জন্য ওই গাছটা কাটা, ওই যত্নটাই মেন, ওই যত্নটাই করা লাগে। আচ্ছা, আমরা তো সাধারণ মানুষ, এই গ্রাফটিং এর বিষয়ে আমরা পারি না। আপনি কি কোনো গ্রাফটিং এর কোনো সুবিধা দিয়ে থাকেন? অবশ্যই, কারো যদি প্রয়োজন হয়, আমি বা আমার বাগানের বিভিন্ন সুদক্ষ কারিগর আছে, এদের দ্বারাই আমরা তাদের সেবা দিয়ে থাকি। ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা একটি নতুন বিষয়টি জানবো, সেটি হচ্ছে গাছের গ্রাফটিং এর বিষয়টি। কারণ আমরা বৃক্ষরোপণ করি, কিন্তু বৃক্ষের আমরা গ্রাফটিং করতে পারি না। তবে ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই গ্রাফটিং করার একটি বিষয়, এবং তিনি এই সহযোগিতার আশ্বাস দিলেন যে উনি বাড়িতে গিয়ে গ্রাফটিং করিয়ে দিবেন। তো আশা করি বিজয়ের মাস শেষে নতুন বছরের শুরুতে আমরা প্রতিদিন একটি করে হলেও আমরা বৃক্ষ রোপণ করি এবং দৈনন্দিন জীবনে বৃক্ষর সঙ্গে আমরা সম্পর্ক গড়ে তুলি। ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হবে এবং সুন্দর পরিবেশ আমরা উপহার দিই। এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।